আইনজীবী হত্যায় আটক 6 জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে, জানালেন প্রধান উপদেষ্টার কার্যালয়। চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক 6 জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজ বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি ইসকন নিষিদ্ধেরও দাবি জানান। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের দেশে সব ধর্মের সহাবস্থান থাকবে, আমরা সবার অধিকার রক্ষায় কাজ করব, কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে। ইসকন বিষয়ে সরকারের পদক্ষেপ কি তা জানতে চান হাইকোর্ট। ইসকন কি ধরনের সংগঠন, এই সংগঠনের রেজিস্ট্রেশন আছে কিনা, এই সংগঠনের সঙ্গে কারা জড়িত, তাদের বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামীকাল বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে এসব তথ্য আদালতে জানাতে বলা হয়েছে। বুধবার এ আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় লাখো মানুষের ঢল। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টার দিকে চট্টগ্রাম আদালত চত্বরে তার প্রথম জানাজা হয়। পরে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরীর ইমামতিতে বেলা 11:30টার দিকে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। চীন সফরে যাচ্ছেন জামায়াত সহ ইসলামী দলের নেতারা। চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন জামায়াত সহ ইসলামী দলগুলোর 14 নেতা। এই প্রতিনিধি দলে রয়েছেন জামায়াত ও ছাত্র শিবিরের 10 জন সহ আরও 4টি ইসলামী দলের নেতারা। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াত সহ কোনো ইসলামী দলের নেতাদের চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে সফরে যাওয়ার ঘটনা এবারই প্রথম। আজ বুধবার রাতে তারা চীনের উদ্দেশ্যে রওনা দেবেন। মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিলেন বেগম খালেদা জিয়া। আমেরিকার ভিসা নিতে দেশটির দূতাবাসে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সূত্র জানায়, আমেরিকার ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতেই দূতাবাসে যান তিনি। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর। অবশেষে টানা 13 মাস সংঘাতের পর যুদ্ধবিরতি হলো হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েলের মধ্যে। লেবাননের স্থানীয় সময় বুধবার ভোর 4টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা। পাকিস্তানের ইসলামাবাদে ব্যাপক ধরপাকড়, বিক্ষোভ প্রত্যাহার ইমরানের দলের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানীর ইসলামাবাদে আন্দোলনকারীদের গতকাল মধ্যরাতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই ঘটনার পর গত 3 দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি থেকে সরে এসেছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি বা PTI।